আগামী গ্রীষ্মের দলবদল শুরু হবে বিশ্বকাপের পরপরই। ২০২৫-২৬ মৌসুমের এখনও মাঝ পথের খেলা চললেও নতুন মৌসুমের জন্য এখন থেকেই দল গঠনের ভাবনায় বার্সেলোনা। গ্রীষ্মের দলবদলের জন্য কাতালান ক্লাবটির পছন্দের তালিকায় বেশ কয়েকজন ফুটবলারের নাম উঠে এলো এবার। বয়স ও আর্থিক বিবেচনায় রবার্ট লেভানদস্কির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বার্সেলোনার স্কোয়াডে। আগস্টে ৩৮ বছর বয়সে পা রাখবেন পলিশ এই স্ট্রাইকার। পাশাপাশি উচ্চ পারিশ্রমিক, চোটের ঝুঁকি ভাবাচ্ছে বার্সেলোনাকে। এই বাস্তবতার কথা চিন্তা করে এবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার জুলিয়ান আলভারেজের কথা ভাবছে বার্সেলোনা। জানা গেছে আর্জেন্টিনার তারকা এই স্ট্রাইকারকে দলে নেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে কাতালান ক্লাবটি। বার্সেলোনার পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে তরুণ আর্জেন্টাইন এই বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের নাম। যদিও চলতি মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদে ধারাবাহিক পারফরম্যান্স করতে দেখা যায়নি আলভারেজকে, তবে বার্সেলোনার কর্তা ব্যক্তিরা মনে করছেন আলভারেজের খেলার ধরন বার্সেলোনা ক্লাবের পরিকল্পনার সঙ্গে মানায়। তবে আর্জেন্টাইন তরুণ এই তারকাকে দলে ভিড়ানো অবশ্যই সহজ হবে না বার্সেলোনার জন্য। ২৫ বছর বয়সী এই ফরওয়ার্ডকে পেতে বার্সেলোনাকে প্রায় ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। এছাড়াও ফিনান্সিয়াল ফেয়ার প্লের নীতি পূরণ করলেই কেবল বড় এই চুক্তিতে যেতে পারবে ক্লাবটি। এদিকে ৬ বছরের বিশাল চুক্তিতে অ্যাটলেটিকোতে নাম লিখিয়েছিলেন জুলিয়ান আলভারেজ। তার বর্তমান চুক্তিতে ২০৩০ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকার কথা আছে তার। এই সময়ের আগে তাকে কেউ দলে নিতে চাইলে রিলিজ ক্লোজের বিশাল এই অর্থ পরিশোধ করে তবেই নিতে হবে।